হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি আজকে পোহা রান্না করছি। তো পোহা রান্না করতে কেমনভাবে রান্না করতে হয় তোমরা দেখো। আমি আগে কি করলাম, কড়াটা গরম করলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেল দেওয়ার পর ওর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু সর্ষে দিলাম। সর্ষে দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম। দিয়ে ওইটাকে বেশ লাল করে একটু নাড়াচাড়া করে ভাজলাম। ভাজার পর তার মধ্যে একটু দিলাম কারি পাতা। তো কারি পাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম, কারণ কারি পাতাটা দিলে একটু আলাদাই সেন্ট বেরোয়, বেশ ভালো লাগে। তার মধ্যে একটু কী করলাম, একটু নাড়াচাড়া করে একটু টমাটো দিলাম। আর ওর মধ্যে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটু দিলাম নুন, আর সামান্য একটুখানি চিনি। সেইটা দিয়ে আমি ওইটা নাড়াচাড়া করে তার মধ্যে দিলাম তোমার চিড়ে। তো চিড়েটা কী করেছিলাম, চিড়েটা আগে ধুয়ে ভালো করে আমি রেখে দিয়েছিলাম। ভালো করে রেখে তারপরে চিড়েটা দিলাম। দিয়ে আগে বাদামও আমি ভেজে নিয়েছিলাম, বাদামটাও ভেজে রেখে দিয়েছিলাম। তারপর চিড়ে ভাজা হওয়ার পর আমি কী করলাম, বাদাম ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করলাম। করার পর ওটা বেশ কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। হওয়ার পর দেখো লাস্ট ফিনিশিং কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো দেখো গাইস, ভালো লাগলে তোমরা এইটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।